বাংলা চলচ্চিত্র জগতে শ্রদ্ধা ভরে উচ্চারিত এক নাম প্রযোজক হাবিবুর রহমান খান গুণী এই ব্যক্তিত্ব পূর্ণ করলেন ৮০ বছর। জন্মদিনের বিশেষ দিনটিতে তাকে লাল গালিচা সংবর্ধনা দিল চ্যানেল আই। তারকা কথনের বিশেষ আয়োজনে তার কর্মজীবন নিয়ে কথা বলতে গিয়ে প্রশংসায় ভাসিয়েছেন দেশবরেণ্যরা। একই সাথে তাকে ঘিরে প্রকাশিত হলো আনন্দ আলোর বিশেষ সংখ্যাও। সুলতানা হিমু রিপোর্ট। সৃজনশীল প্রযোজনায় বাংলা চলচ্চিত্রে উজ্জ্বল এক নক্ষত্রের নাম হাবিবুর রহমান খান। ১৯৭২ সালে বিশিষ্ট নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের তিতাস একটি নদীর নাম ছবির প্রযোজনার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন গুণী এই ব্যক্তিত্ব। এরপর একে একে তিনি প্রযোজনা করেন পদ্মা নদীর মাঝি, হঠাৎ বৃষ্টি, মনের মানুষ, শঙ্খচিল সহ সাহিত্য নির্ভর বা শিল্পশোভন চলচ্চিত্র। সেই মানুষটি আজ পূর্ণ করলেন ৮০ বছর। হাবিবুর রহমান খানের জন্মদিনটি বিশেষ আয়োজনে উদযাপন করল চ্যানেল আই পরিবার। সকালে চ্যানেল আই কার্যালয়ে লাল গালিচা সংবর্ধনায় তাকে সম্মানিত করেন বিশিষ্টজনেরা। অনুষ্ঠিত হয় তারকা কথনের বিশেষ আয়োজন। জীবনের শেষ দিন পর্যন্ত চলচ্চিত্রকে ভালোবেসে কাটানোর কথা বলেন হাবিবুর রহমান খান। কতটা খারাপ করেছি, কতটা ভালো করেছি সেটা জানি না, কিন্তু একটা জিনিস জানি, এই পর্যন্ত আমার টার্মসে আমি চলে আসছি। তো সিনেমা করতে কিন্তু টার্মসে গেছিলাম, কারণ একজন লোককে ভালোবেসেছিলাম, তার আদর্শকে ভালোবেসেছিলাম, সে হলো ঋত্বিক ঘটক। বিশেষ এই আয়োজনে গল্প আড্ডায় হাবিবুর রহমানের জীবনের গল্প বলেন দেশবরেণ্যরা। সারাদিন অখণ্ড অবসরে অখণ্ড আড্ডায় আমরা মেতে উঠতাম। আমার জীবনের প্রথম ছায়াছবি। আমি জানি না হাবিব যদি সেখানে আমাদের না নিতেন আমি জীবনে কোনোদিন সিনেমায় ঢুকতাম কিনা। আমি তখন ঠাকুরগাঁর ইঞ্জিনিয়ার, তখন হাবিব হঠাৎ একদিন ফোন করলো যে তিতাস ক্রীড়াম বলাবো ঋত্বিক ঘটকের দিকে তুমি চলে আসো, তুমি তার সহকারী পরিচালক। ওনার মতো একজন মুরব্বী বলবো আমি আর কি, যে খুবই শক্ত হাতে মনপুরাটাকে উনি ডিস্ট্রিবিউশন করেছেন। বাবার সাথে আমাদের এই সিনেমার যে এক্সপোজারটা হয়েছে, যার জন্য আমাদের এখনো আমরা বিভিন্ন রকমের সিনেমা, শর্ট ফিল্ম এগুলো দেখি, এবং কোনো এক জায়গায় মনে হয় আমাদের একটা টান এখনো আছে সিনেমার প্রতি। একই সাথে আজকের দিনটিতে হাবিবুর রহমানের দীর্ঘ কর্মজীবন নিয়ে প্রকাশ করা হয় বিনোদন ম্যাগাজিন আনন্দ আলোর বিশেষ সংখ্যাও। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।